প্রথমে আবার পাঠ শুরু করে নেবো, তারপর পাঠ করে নেবো, তারপরে আলোচনায় যাবো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ प्रथमोऽध्याय अर्जुन विषाद योग। अर्जुन उवाच शंकरो नरकावैव कुलो ज्ञानं कुलस्य च पतन्ति पितर येषां लुप्तो पिण्डोदकक्रिया दोषैरेतैकुलज्ञानं वर्णसंकरकारकै उत्सदन्ते यति धर्माः कुलो धर्मस्य शाश्वतः उत्सन्नकुलधर्माणं मनुष्याणां जनार्दन नरके नियतं वासो भवति तनुशुश्रुमा अहोबत महत्पापं कर्तुं भवसिता वयं यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्धतः योधि मामप्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणय धार्तराष्ट्रारणे हन्नु तन्मेक्षेमतरं भवेत्। संजय उवाच एवमुक्तार्जुन शङ्के रतपस्थ उपाविशत् विस्मय शशरं चापं शोकसंविघ्नमानसः एवमुक्तार्जुन शङ्के रतपस्थ उपाविशत् विस्मय शशरं चापं शोकसंविघ्नमानसः। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अर्जुन विषाद योगो नाम प्रथमोऽध्यायः। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। আমরা আগের সপ্তাহে আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে অর্জুন বলছে যদি যুদ্ধ হয় তাহলে যুদ্ধক্ষেত্রে বহু পুরুষ মানুষ নিহত হবে, কারণ যুদ্ধক্ষেত্রে মহিলা কেউ আসেনি। যে পুরুষরা নিহত হবে তাদের স্ত্রীরা স্বামীহারা হবে, পতিহারা হবে। আর পতিহারা স্ত্রীরা তারা কি হবে? তারা দুশ্চরিত্র হবে। এই দুশ্চরিত্র ব্যভিচারিণী হলে তাহলে তাদের ঔরসে যে সন্তান হবে সে সন্তান বর্ণ সংকর জন্মগ্রহণ করবে। তারপরে অর্জুন কি বলছেন যে নর শঙ্কর নরকা এব কুল জ্ঞানাম কুলস্য চ পতন্তি পিতর ইয়েষাং লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। যদি বর্ণ সংকরের উৎপন্ন হয় তাহলে সেই বর্ণ সংকর উৎপন্নের জন্য শঙ্কর নরকা এব
মানে বর্ণ সংকর এই নরকের নিমিত্ত। কি হবে? কুলঘ্রাণাম কুলস্য চ, কুল নাশকারী দিগের এবং তাদের কুলের কি হবে? পতন্তি পিতর ইয়েষাম, এদের পিতামহগণ তারা নরকে যাবে। কেন? যেহেতু তাদের যে পুত্র জন্মাবে সেই পুত্রগণ তাদের পিণ্ড প্রদান করতে পারবে না, কারণ অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান জন্মগ্রহণের জন্য, বর্ণ সংকরের জন্ম হওয়ার জন্য তাদের যে পিতামহ পিতৃমহগণ তারা নরকে পতিত হবে, কারণ তাদের পিণ্ড দেওয়ার কেউ থাকবে না, তাদের পিণ্ড দেওয়ার অধিকার নেই। কাজেই বর্ণ সংকর উৎপন্ন হলে তাহলে তাদের পিতা এবং পিতৃপুরুষগণ নরকে পতিত হবে, যেহেতু তাদের পিণ্ড দানের কেউ থাকবে না। বেশ, তারপরে কি বলছে? দোষই এতই কুলঘ্রাণাম বর্ণ সংকর কারকই উৎসদন্তে জাতি ধর্মা কুলো ধর্মাস্য শাশ্বতা। দোষই এতই কুলঘ্রাণাম মানে এই সকল কুলনাশকারী দিগের জন্য, এই সকল কুলনাশকারী দিগের যে দোষ, সেই দোষে বর্ণ সংকর কারকই মানে বর্ণ সংকরের কারণ। আর এই বর্ণ সংকরের জন্য উৎসাদন্তে জাতি ধর্মা, জাতি ধর্ম উৎসন্নে যায়। জাতি ধর্ম কুল ধর্ম শাশ্বতা মানে জাতি ধর্ম, কুল ধর্ম এবং সনাতন ধর্ম, এই জিনিসগুলো কি হবে না উৎসন্নে যাবে। কারণ উৎসন্নে যাবে এই জন্যে যে যে নারীগণ দুশ্চরিত্র হবে, ব্যভিচারিণী হবে, তাদের পুত্র তারা কোনো পিণ্ড প্রদান করতে পারবে না তাদের পিতৃমাতৃ উদ্দেশ্যে। তাহলে যদি তারা পিতৃমাতৃ উদ্দেশ্যে যদি পিণ্ড প্রদান না করতে পারে, তাদের যে পিতৃ আত্মা পিতামহ পুরুষরা যারা আছে তাদের আত্মা শান্তি হবে না, তারা স্বর্গে যাবে না, তারা নরকে পতিত হবে। তারপরে কি বলছেন? উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশুশ্রুম। আর তাদের যে কুলধর্ম, জাতি ধর্ম, সনাতন ধর্ম নষ্ট হবে, সেই উৎসন্ন যখন যাচ্ছে কুলধর্ম, সেই কুলধর্ম যখন উৎসন্নে যাবে, যার কুল নষ্ট হবে, তার কি হবে? মনুষ্যানাম জনার্দন, হে জনার্দন, যাদের কুল ধর্ম নষ্ট হয়ে যায় তাদের কি হবে না নরকে নিয়তং বাস, তারা বহুকাল বহু জন্ম ধরে এই নরকে বাস করবে, তাদের কোনো স্বর্গগামী হবে না, তারা স্বর্গে যেতে পারবে। কারণ যেহেতু তাদের যে অশরীরী আত্মা, সেই আত্মা তৃপ্ত হবে না যদি তারা পিণ্ড প্রদান না। তাহলে সেই কুলধর্ম নাশকারী যারা কুলোৎসন্ন কুলধর্ম, যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায়, তাদের কি হবে? হে মনুষ্যগণ, হে জনার্দন, নরকে নিয়তং বাস, অনির্দিষ্টকাল তারা এই নরকে বাস করবে। ইতি অনুশুশ্রম, অর্থাৎ আমরা এইরূপ শুনে এসেছি, অর্থাৎ আমরা পিতৃপুরুষদের কাছে এটাই শুনেছি যে যারা কুলধর্ম নাশ হয়, যাদের পিণ্ড প্রদান করতে পারে না, সেই সমস্ত মানুষ বহুকাল
বহু বছর বহু জন্ম জন্মান্তর তারা এই নরকে বাস করতে থাকে। এটা আমরা তাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষদের কাছে আমরা শুনে এসেছি। অতএব এই অধর্ম আমরা করতে পারি না। তারপরে কি বলছে, অহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনম উদ্যতা। বলছে হায় কি দুর্ভাগ্য আমাদের, অহবত মহৎ পাপম, অর্থাৎ আমাদের কি দুর্ভাগ্য যে আমরা কি মহা পাপ করতে চলেছি। আমরা যে কৃত সংকল্প হয়েছি সেটা কত বড় মহা পাপ। তাই বলছে অহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম, অর্থাৎ আমরা কি মহা পাপ করতেই আমরা সংকল্পবদ্ধ হয়েছি। দেখো কেন বলছে ইয়দ রাজ্য সুখ লোভে না, কেবলমাত্র রাজ্য এবং সুখের লোভে, রাজ্য সুখ লোভেন যদি রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনম উদ্যতা, আমরা শুধু রাজ্য সুখ রাজ ঐশ্বর্য এগুলো লাভ করার জন্য আমরা আমাদের স্বজনকে হত্যা করতে উদ্যত হয়েছি, হত্যা করতে প্রস্তুত হয়েছি। হায় আমাদের কি কষ্ট, আমাদের কি দুর্ভাগ্য যে আমরা জেনে শুনে এই মহাপাপে লিপ্ত হচ্ছি। আমরা জেনে এই মহাপাপ থেকে কেন নিবৃত্ত হব না। আচ্ছা, তারপর কি বলছেন, যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণয় ধাত্তরাষ্ট্রারণে হন্যু তন্মে ক্ষেমতরং ভবেৎ। অর্থাৎ বলছে যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম, যদি আমি শস্ত্রহীন হয়ে, আমি যুদ্ধ করব না, আমি যদি আমার সমস্ত অস্ত্র শস্ত্র আমি যদি রেখে দিই, আমি যদি নিরস্ত্র থাকি। তারপর কি বলছে, যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম, যদি আমি অস্ত্রহীন হয়ে থাকি, তাহলে শস্ত্রপাণয়, যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত আছে প্রতিপক্ষ, তারা কারা না ধাত্তরাষ্ট্রাহা, সেই ধৃতরাষ্ট্রের যে সৈন্য সামন্ত পুত্র ইত্যাদি যারা আছে তারা তো অস্ত্র ত্যাগ করেনি, তারা তো সশস্ত্র আছে। তাহলে আমি নিরস্ত্র হলে তারা সশস্ত্র অবস্থায় যদি রণে হন্যু, যদি রণক্ষেত্রে আমাকে হত্যা করে, তন্মে তা আমার পক্ষে ক্ষেম তরং ভবেৎ, তা আমার পক্ষে অনেক ভালো হবে। কেন বললো না, বলছে তা অত্যন্ত হিতকর হবে, কারণ আমি জেনে শুনে আমরা এ পাপ করতে পারি না, এ পাপ আমরা করব না। যারা জানে না তারা করুক, কিন্তু যারা জানে আমরা জেনে শুনে কেন এই পাপ করব। তাই আমি নিরস্ত্র থাকলে যদি সশস্ত্র ধৃতরাষ্ট্রের সৈন্য সামন্ত পুত্ররা যদি আমাকে হত্যা করে, তাহলে আমাদের পক্ষে আমার পক্ষে অনেক হিতকর হবে। সঞ্জয় উবাচ, তারপর সঞ্জয় কি বললেন, এব মুক্তার্জুন সংখ্যে রথোপস্থ উপবিশদ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানস। অর্থাৎ এব মুক্তার্জুন সংখ্যে, অর্থাৎ এই কথা বলে অর্জুন কি করলেন, এবং মুক্ত অর্জুন, অর্জুন এই কথা বলে সংখ্যে মানে রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে রথোপস্থ উপাবিশদ, রথের উপরে বসে পড়লেন, রথের মধ্যে বসে পড়লেন। কেন, বিসৃজং সশরং চাপম, আর ধনুর্বাণ পরিত্যাগ করলেন। শোক সংবিঘ্ন মানস, শোকে আকুল মনে, শোকাকুল মনে রথের মধ্যে সমস্ত
যে ধনুর বাণ অস্ত্র শস্ত্র সব ত্যাগ করলেন, ত্যাগ করে রথের মধ্যে বসে গেলেন যে আমি আর যুদ্ধ করব না। এখন এই পর্যন্ত আমাদের পাঠ হলো। এখন একটু আলোচনা করি। এখানে এক জায়গায় বলছে, দেখুন যে কি বলছে, দোষই রেতই কুলজ্ঞানাম বর্ণ সংকর কারকই উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মা তৎশাশ্বতা। অর্থাৎ জাতি ধর্ম, কুল ধর্ম এবং শাশ্বত সনাতন ধর্ম এটা কি হবে, উৎসন্নে যাবে, নাশ হবে। এখানে জাতি ধর্ম বলছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চার যে ধর্ম, বর্ণ ধর্ম বলে, বর্ণ ধর্ম, সে বর্ণ ধর্মদের যে ধর্ম আছে তাগুলো কিন্তু নাশ হবে। কেন? ব্রাহ্মণের ধর্ম কি? অধ্যাপনাদি। ক্ষত্রিয়ের ধর্ম কি? প্রজা পালন ইত্যাদি, প্রজা রক্ষা করবে। বৈশ্যের ধর্ম কি? বৈশ্য ধর্ম হচ্ছে কৃষি কার্য করবে। আর শূদ্র হচ্ছে পরিচর্যা করবে। এগুলো হচ্ছে জাতি ধর্ম বা বর্ণ ধর্ম। আবার কুল ধর্ম, কুল ধর্ম হচ্ছে যে কৌলিক উপাসনা, আচার নিয়ম, এগুলো কে বলা হচ্ছে কুল ধর্ম। আর আশ্রম ধর্ম কি না? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এগুলো হচ্ছে আশ্রম ধর্ম। এই আশ্রম ধর্ম, এই সমস্ত ধর্মগুলোকে নাশ হয়ে যাবে। তাই এখানে বলছে যে সমস্ত কিছু যদি আমি যে যুদ্ধের যদি নিহত করি তাহলে এগুলো সব নাশ হয়ে যাবে। এখন একটা প্রশ্ন হবে, শেষ সময়ে এই যুদ্ধক্ষেত্রে এমন অবস্থায় আসিল, প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ যুগে অর্জুন যুদ্ধ থেকে বিমুখ হইতে চাইছে। প্রথমে তো বিমুখ হতে চাইনি। তাই যদি হতো তাহলে প্রথমে রণসজ্জায় সজ্জিত হয়ে যুদ্ধে মনোভাব নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতো না। কিন্তু এখানে যুদ্ধ থেকে অর্জুন বিমুখ হতে চাইছে কেন? এখানে আমরা যদি চুলচেরা বিশ্লেষণ করি তাহলে এটা পাবো যে দেখো, অর্জুন ভেবেছিল যে যদি আমি বা আমরা যুদ্ধক্ষেত্র থেকে বিরত থাকি তাহলে আমাদের প্রতিপক্ষ যে দুর্যোধন আদি তারা যুদ্ধ থেকে বিরত হবে। তার ফলে উভয় পক্ষ থেকে যদি যুদ্ধ বিরত হয় তাহলে যুদ্ধ আর হবে না, যুদ্ধ বন্ধ হবে। আর যুদ্ধ বন্ধ হলে আমি যে বলছি যে পাপ হবে, অন্যায় হবে, এই পাপ থেকে মুক্ত হবে আর আমাদের উভয়ের যে বংশ, সেই বংশ নাশ হবে না। এই জন্যে এই চিন্তার মধ্যে পড়ে গিয়ে অর্জুন বারবার বলছে যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করব না, যুদ্ধক্ষেত্রে যুদ্ধে মন চাইছে। এখন আরেকটা প্রশ্ন হবে, তাহলে কি অর্জুনকে দিয়ে ভগবান যুদ্ধ করতে চেয়েছিলেন, যুদ্ধ করাতে চেয়েছিলেন? অর্জুনকে দিয়ে ভগবান কি যুদ্ধ করতে চেয়েছিলেন? না। যদি এটা চিন্তা করি আমরা ভুল করব। অর্জুনকে দিয়ে যুদ্ধ করাতে চাইনি, কারণ ভগবান যুদ্ধ করারও কেউ না আর যুদ্ধ বন্ধ করারও কেউ না। তাহলে কি না, ভগবান শুধু সঠিক দিক নির্দেশ করছে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এইবারে অর্জুন রূপী যারা
মানুষ বা ভক্ত আছে, তারা নিজস্ব চিন্তা, নিজস্ব বিচার বিবেচনা, বিচার বোধ দিয়ে তারা বুঝবে যে কোনটা তার কর্তব্য, কোনটা তার কর্তব্য নয়। কাজেই এখানে কিন্তু অর্জুনকে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কখনো যুদ্ধ করাতে চায়নি, অর্জুনকে সঠিক দিশা, সঠিক পথ দেখাতে চেয়েছে। কিরকম? একজন মানুষ হয়তো কোনো তীর্থ দর্শনে যাচ্ছে, গয়া, কাশী, বৃন্দাবন, পুরী, যাই হোক কোন এক দর্শনে যাচ্ছেন, তো তিনি পদব্রজে যাচ্ছেন। তো পদব্রজে যেতে যেতে হয়তো তিনি কুম্ভ মেলায় যাচ্ছেন, ধরে নিলাম। তো কুম্ভ মেলায় প্রয়াগরাজে নেমে তিনি পদব্রজে হাঁটছেন, পদব্রজে যাচ্ছেন। তো যেতে যেতে তিনি কিন্তু ওখানে নেমে একটা ভুল করেছেন, দিক নির্দেশটাই ভুল করেছেন। উত্তর দিককে দক্ষিণ দিক মনে করছে না, দক্ষিণ দিকটাকে উত্তর দিক মনে করছে। কাজে দিক ভ্রম হয়ে গেল। এই দিক ভ্রম অবস্থায় পায়ে হাঁটতে শুরু করেছে। মাঝখানে এক লোকের সঙ্গে দেখা হল। সেই ভদ্রলোক জিজ্ঞাসা করছে, আপনি কোথায় যাবেন? তো পথিক বলছে, আমি যাব কুম্ভে স্নান করতে। তখন পথিক বলছে, তুমি যে পথ দিয়ে যাচ্ছ এই পথ দিয়ে কুম্ভে যেতে পারবে না, তোমার দিক ভুল হচ্ছে, ওই দিকে যাও, তাহলে তুমি কুম্ভ পর্যন্ত পৌঁছতে পারবে। কাজেই যে ব্যক্তি জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ, সে বললো আমি কুম্ভে যাচ্ছি, কুম্ভে যাওয়ার পথটাকে নির্দেশ করলো কেবলমাত্র। ওই ব্যক্তি কিন্তু কুম্ভে পৌঁছবার দায়িত্ব নেয়নি, শুধুমাত্র দিক নির্দেশ করলো যে এই দিকে গেলে কুম্ভে স্নানে যেতে পারবে না, তোমার দিক ভুল হচ্ছে, তুমি এই দিকেই যাও। ওইটুকু বলেই সে চলে গেল। এবারে পথিক কোন দিকে যাবে সেটা পথিকের সিদ্ধান্ত। তেমনি ভাবে যুদ্ধক্ষেত্রে অর্জুন যুদ্ধ করবে না, যুদ্ধ বিমুখ, দিক ভ্রান্ত, কিং কর্তব্য বিমূঢ়, শোক সংবিঘ্ন মানস অর্জুনকে সঠিক দিক নির্দেশ করছেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ দিশা দেখাচ্ছে, সঠিক পথটা বলে দিচ্ছে। এইবারে পথিক বা অর্জুন কোন দিকে যাবে সেটা অর্জুনের ব্যাপার। তেমনি ভাবে আমরা দেখব যে ভগবান কিন্তু অর্জুনকে দিয়ে যুদ্ধ করাতে চায়নি, অর্জুনকে সঠিক পথ দেখাতে চেয়েছিল। যুদ্ধ করবে সেটা তার ধর্ম, সে ধর্ম পালন করছে মাত্র। কাজেই আমরা যদি মনে করি যে অর্জুনকে যুদ্ধেই কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করছে, এটা ভুল। সঠিক পথ নির্দেশ করছে, আর সঠিক পথ নির্দেশ করবে তখন দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা ভগবানের যে উপদেশ ভগবান দিয়েছিলেন, ভগবানের উপদেশ শুনে অর্জুন কি যুদ্ধ করব না বলেছিলেন? না, এই ভগবানের উপদেশ শুনে অর্জুন কিন্তু যুদ্ধ করবে বা আদেশ পালন করবে, যুদ্ধক্ষেত্রে পরে আদেশ পালন করবে, এ কথাই কিন্তু স্বীকার করেছিল। কিভাবে? করিষ্যে বচনং তব, এটা কখন বললো? যখন উপদেশ শুনলো, শোনার পরে অর্জুন বলছে করিষ্যে বচনং তব, অর্থাৎ ভগবানের পথ, ভগবানের কাজ হচ্ছে সঠিক পথ দেখানো, সঠিক উপদেশ দান, আর ভক্তের কাজ হচ্ছে তার নির্দিষ্ট আদেশ প্রতিপালন করা। এটাই হচ্ছে ভক্ত ভগবানের গুরু শিষ্যের সঙ্গে সম্পর্ক।
এইবারে আমরা যদি একটা জিনিস দেখি, যদি অর্জুন যুদ্ধ না করত তাহলে কি যুদ্ধ হতো? হ্যাঁ, হতো। কেবলমাত্র শুধু যদি অর্জুনই যুদ্ধ থেকে বিরত থাকতো তাহলে যুদ্ধ হতো। কেন? আমরা দেখেছি যুধিষ্ঠির মায়ের আদেশ পালন করত। কেন? যুধিষ্ঠির যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তখন মার কাছে গিয়ে আদেশ নিয়েছে। মা আদেশ দিয়েছিল, মার কাছে গিয়ে বলেছিল যুধিষ্ঠির যে মা, পরিস্থিতি এই রকম, আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত? তুমি তো মা, তুমি তো জ্যেষ্ঠ, তুমি আমাদের আচ্ছা ভগবান, তোমার আদেশ ছাড়া তো কিছু করিনি, তুমি আদেশ করেছিলে বলে আমরা 5 ভাই একমাত্র মহিলাকে স্ত্রী বলে, তাই আমরা পঞ্চ স্বামী হয়েছি তোমার আদেশে, আর তোমারই আদেশে আমরা যুদ্ধ করতে যাব কি যাব না তুমি আদেশ করো। মা আদেশ করেছিল, কাজেই মাতৃ আজ্ঞা পালনের জন্য যুধিষ্ঠির যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতই। আর ভীম না কৌরবদের বধ করার প্রতিজ্ঞা করেছিল, দুর্যোধনের গুরু ভঙ্গের প্রতিজ্ঞা করেছিল, সে তো তার প্রতিজ্ঞা রক্ষা করবে, কাজেই যুদ্ধ অবশ্যই। আর দ্রৌপদী বলেছিল, যদি আমার পঞ্চ স্বামী পঞ্চপতি যদি যুদ্ধ না করে তাহলে আমার পিতা দ্রুপদ, আমার ভাই ধৃষ্টদ্যুম্ন এবং আমার পঞ্চপুত্র আর অভিমন্যু, এদেরকে দিয়ে আমি যুদ্ধ করাবো। যদি আমার পঞ্চ স্বামী যদি যুদ্ধ না করে তাহলে আমার পিতা, আমার ভাই, আমার পঞ্চপুত্র আর অভিমন্যু, এদেরকে দিয়ে কিন্তু আমি কুরুক্ষেত্র যুদ্ধ করাবই, এটা আমার প্রতিজ্ঞা আছে। কাজেই অর্জুন যদি যুদ্ধ না করতো তাহলে যুদ্ধ কিন্তু অবশ্যই ভাবে করতো। যাই হোক, এখন এই যে অধ্যায় আমরা শেষ করলাম, অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ অর্জুন বিষাদ যোগে আমরা দেখছি যে অর্জুন বিষণ্ণ হয়েছে, বিষাদগ্রস্ত হয়েছে। আবার প্রতিপক্ষে দুর্যোধনাদি তারাও কিন্তু কম বিষণ্ণ হয়নি। দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে পাণ্ডব পক্ষ যখন বিষণ্ণ হলো, বিষাদগ্রস্ত হলো, তখন তারা আঁকড়ে ধরেছিল, আশ্রয় গ্রহণ করেছিল ভগবানই। আর দুর্যোধনাদি তারা বিষণ্ণগ্রস্ত হয়ে তারা কিন্তু ভগবানকে ত্যাগ করেছে। কাজেই উভয় বিষণ্ণ হয়েছিল, উভয় বিষাদগ্রস্ত হয়েছিল। এক পক্ষ ভগবানকে আঁকড়ে ধরেছিল, তাদের জয় হয়েছিল, আর অপর পক্ষে যারা ছিল তারা ভগবানকে ত্যাগ করেছিল, তাই তাদের পরাজয় হয়েছিল। তাই এখানে অর্জুন বিষাদ যোগ, এই অধ্যায় এর সার্থকতা এখানে। এখন আমরা যদি দেখি যে প্রথম অর্জুন ভক্তি দিয়ে শুরু করেছিল, শেষ কিন্তু ভক্তি দিয়েই শেষ হয়েছে। কিরকম? যদি আমরা দেখি দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকটা, এটাই কিন্তু অর্জুনের শুরু। কিরকম? কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতা যশ্রেয় ক্ষেত সুনিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধি মাং ত্বং প্রপন্নম। এটা কিন্তু ভক্তি। অর্থাৎ কি বললো? যে আমি ক্ষুদ্র মোহের মধ্যে পড়ে আমি আমার
ধর্মটাকে বুঝতে পারছিলাম না। তাই হে প্রভু, যেটা নিশ্চিত, যেটা শ্রেয়, সেটা তুমি আমাকে বলো। শিষ্যস্তে অহং স্বাধীমান তন্ত্র, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। এই যে ভগবানের প্রতি ভক্তের বিনম্র নিবেদন, শ্রী চরণ পাদ পদ্মে ভক্তি নিবেদন করে বলছে যে আমি বিমূঢ় হয়ে, আমি দিগ্ভ্রান্ত হয়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমি সঠিক বেঠিক বুঝতে পারিনি। হে প্রভু, এটা আমার কার্পণ্য দোষ। তাই এই কার্পণ্য দোষ থেকে তুমি মুক্ত করে দাও, আর তুমি যা বলবে আমি তাই শুনবো। শিষ্যস্তে অহং ত্বং স্বাধীমান, আজ আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। এই যে ভক্তি দিয়ে শুরু করেছে, আর শেষ কোথায় গেল? শেষ হচ্ছে 18 অধ্যায়ে 73 নম্বরে। ভগবান যখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, অর্জুনকে জিজ্ঞাসা করছে যে তোমার মোহ নষ্ট হয়েছে, তার উত্তরে অর্জুন কি বলছে? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতোষি গত সন্দেহ করিষ্যে বচনং তব। দেখো, ভক্তি দিয়ে শুরু, ভক্তিতেই শেষ হলো। কি বললো সেখানে? নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমার মোহ দূর হয়েছে, আমার যে বিকৃত মানসিকতা ছিল, মোহ দিগ্ভ্রান্ত হয়েছিলাম, আমার সমস্ত কিছুই দূরীভূত হয়েছে। তৎপ্রসাদাৎ, তোমারই অনুগ্রহে, তোমারই প্রসাদ, তোমারই কৃপায়, তোমার করুণায় আমার সমস্ত কিছু বিদূরিত হয়ে গেছে। স্থিতোষিগত সন্দেহ, আমার মনের মধ্যে যে সন্দেহ ছিল, সেই সন্দেহ দূরীভূত হয়েছে। তারপরে বলছে যে করিষ্যে বচনং তব, তোমার কথা আমি সমস্ত কিছুই পারব। তাহলে শুরু হয়েছিল ভক্তি দিয়ে, আর শেষ হয়েছে ভক্তি দিয়ে। এটা আমাদের চিন্তা করতে হবে যে ভগবান ভক্তের ভক্তিটা গ্রহণ করে, তাই শুরুতেই ভক্তি, শেষও ভক্তি। আজকে এই পর্যন্ত।